নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। গাজর দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করা যায়, আর আমিও কিন্তু ভিন্ন রকম রেসিপি তৈরি করেছি। তবে সেই গাজর দিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ তোমাদের শেয়ার করব গাজরের মালপোয়া। বেশ সুস্বাদু, যেমন সফট হয় স্বাদটাও কিন্তু অতুলনীয়। আমি প্রথমবার ট্রাই করেছি, ভীষণই ভালো লেগেছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। নর্মাল মালপোয়া আমরা খেয়েই থাকি, তবে গাজরের মালপোয়া একবার তৈরি করে দেখো, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি 3টে গাজর এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি সামান্য জল দিয়ে। এখানে জলের বদলে তোমরা কিন্তু অবশ্যই দুধ দিয়েও গাজরটা পেস্ট করে নিতে পারো। বেশ মিহি করে পেস্ট করে নিতে হবে। এবারে পেস্ট করা গাজরের মধ্যে দিয়ে দিয়েছি এই কাপের মাপ করে 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা, তারই সঙ্গে স্বাদ অনুযায়ী 1 কাপ চিনি। আর এখানে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, আর পুরো গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। চাইলে এখানে তোমরা অবশ্যই লিকুইড দুধ দিয়েও কিন্তু তৈরি করতে পারো। দুধের পরিমাণটা যত বেশি দেওয়া হবে খেতে ততটাই ভালো লাগবে। এবার মিশিয়ে নিচ্ছি সব কিছু। তবে এখানে কিছুটা জল অ্যাড করতে হবে, একদমই ঘন রয়েছে, তাই আমি অল্প জল দিয়ে দিলাম আর ভালো করে গুলে নিচ্ছি। সব কিছুকে একটু টাইম ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আমি দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর বেশ ঘনই আছে, কিন্তু প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তো 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা তুলে নেব। সেই অবস্থায় দেখতে পারবে ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে। আর তখন যদি ব্যাটারটা একবার মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু ঠিক এইরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। বেশি রকম ফেটানোরও প্রয়োজন হবে না। চাইলে কিন্তু একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো। তো দেখো বেশ ঘন হয়েছিল, আর আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ঠিক এইরকম ব্যাটার তৈরি করেছি। আর এখনও কিন্তু বেশ ঘন রয়েছে, তাই আরও কিছুটা জল অ্যাড করে আরও একবার ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো একদম শেষে তোমাদের দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম থাকবে। তো ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করতে হবে। ঠিক এই রকম ঘনত্বের তৈরি করেছি। আর অন্যদিকে একটা কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেওয়ার পরপরই দেখবে চারিদিক থেকে কিন্তু সুন্দর ফুলে উঠবে, আর উপরে একটু তেল ছড়িয়ে দেওয়ার পর সুন্দর কিন্তু বলের মতো ফুলে উঠবে। গাজরের এই মালপোয়াগুলো ভীষণই সফট হয়, আর স্বাদটাও কিন্তু অসাধারণ। প্রত্যেকটাই বলের মতো ফুলবে। তো দেখো এরকম বেশ লালচে রং ধরে ভেজে তুলে নিচ্ছি, আর প্রত্যেকটা একই রকমভাবে আমি ভেজে নেব। তো আরও 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। দেখতেই পারছো খুব সুন্দর ফুলে উঠছে। প্রত্যেকটাই কিন্তু এইরকম ফুলকো হবে আর ভীষণই সফট হয়। একবার ট্রাই করে দেখতে পারো, এর স্বাদটাই কিন্তু অতুলনীয়। এরকম লালচে রং ধরে ভেজে নিচ্ছি প্রত্যেকটা। তো এইভাবে সবগুলো ভেজে নেব। এতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা, একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। দেখতে দেখতে কিন্তু আমার বেশ কয়েকটা মালপোয়া তৈরি হয়ে গেল, আর প্রত্যেকটাই কিন্তু একই রকম ফুলেছে। আশা করি দেখেই বুঝতে পারছো যে মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছে। দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকে অনেক সুস্বাদু। তো দেখো বন্ধুরা, এক এক করে কিন্তু সব মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেল। প্রত্যেকটাই কিন্তু একই রকম ফুলবে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সব মালপোয়াগুলো ভেজে নিয়েছি। তো এক এক করে সবগুলো তৈরি করে একটা পাত্রে নিয়ে নিলাম। এই মালপোয়াগুলো এতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা, দেখতেই পারছো কত লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আজ এই ছোট্ট রেসিপিটি শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ এ পর্যন্তই রেসিপিটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।